আসনের সাবেক এমপি, সাবেক কক্সবাজারের সাবেক গভর্নর। পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মগনামার সাবেক চেয়ারম্যান, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, অবিসংবাদিত মরহুম নুরুল ইসলামের পুত্র ডক্টর আশরাফুল ইসলাম সজীব। তিনি জনগণের কাছে একটিবার সুযোগ পেলে পেকুয়াকে পুনরুদ্ধার করে ডিজিটাল ও স্মার্ট পেকুয়া উপহার দিতে চান। সবাইকে আমার সালামটি পৌঁছে দেবেন এবং 21 তারিখ আমরা যেন দোয়াত কলমের জয় নিশ্চিত করতে পারি। আজকে থেকে আমার বড় ভাই গিয়াস ভাইকে নিয়ে আমি পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলে দোয়াত কলমের জন্য আমরা নিবিড়ভাবে কাজ করব। আপনাদের সহায়তা চাই। ইনশাআল্লাহ আপনারা সহায় হলে, আপনারা চাইলে, আপনারা ম্যান্ডেট দিলে ইনশাআল্লাহ 21 তারিখ একটা নতুন পেকুয়া প্রতিষ্ঠা হবে। পেকুয়াতে গেলে 15 বছরেও কোনো উন্নয়ন নেই দাবি করে এই প্রার্থী বলেন, পেকুয়ার মানুষ দীর্ঘ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত। আগামী 21 মে এই নিপীড়নের শেষ দিন ঘোষণা দেন তিনি। বহুত মানুষ নির্যাতিত নিপীড়িত, বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা হয়। এই লইয়ের অনরাত্য পেকুয়া উপজেলাত গেলে বহুত মানুষ অনরাত্য চাঁদাবাজি করে। আর হাসে এটলিস্ট আইন নির্বাচিত হইলে আমরা এইসব চাঁদাবাজার তো বাঁচিতে পারিবেন। এই বেগি চিন্তা ভাবনা করিয়ে আর ওকে দোয়াত কলম হাফড় দিবেন এবং আইজেন অন্ডারে সাহায্য করিতে পারি। এবং আজিয়া আর ওকে প্রার্থী আমরা টেলিফোন মারহা গ্যাস ভাই ও বালা মানুষ, ওকে সৎ নেতৃত্ব ও আজিয়া আরে সমর্থন দিয়ে আর দোয়াত কলম মারহার সমর্থন দিয়েও নির্বাচনের তলা আমি গিয়ে এবং আজিয়া। বৃহস্পতিবার সারাদিন পেকুয়া, রুজানটিয়া, সদর, মগনামা সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগে গেলে দোয়াত কলম প্রতীকের সজীবের গণজোয়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় হাজারো কর্মী সমর্থকদের একটি বিশাল মিছিল পেকুয়া বাজার থেকে চৌমোহনী চত্বরে গিয়ে শেষ হয় এক সংক্ষিপ্ত পথসভায়। এর আগে সকালে আরেক প্রার্থী আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে গিয়ে আশরাফুল ইসলাম সজীবকে পূর্ণ সমর্থন দেন। আমরা চাই আজ থেকে পেকুয়া ঐক্যবদ্ধ হোক। আজ থেকে পেকুয়ার মধ্যে কোনো সন্ত্রাসের অস্তিত্ব থাকবে না, চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।